কি মাছ এগুলি মাছ সন্দেহ আর মাছ নিয়ে তুমি কি করবে? ওইদিকে পা করে আবার উঠতে যায়, রাগ ধরে যায় একদম, এত ভুলাক্কার যে আমি কি বলবো, যদিও বা আমিও ভুলে যাই। আর এই যে দেখতে পাচ্ছ সানগ্লাস পরেছি, সত্যি বলতে ফানটুস করার জন্য পরিনি, কিন্তু আমার চশমাটা সেই সময় খুঁজে পাচ্ছিলাম না। আর তখন একটা ভাইটাল কাজে যাচ্ছিলাম, তো হাতের কাছে যেটা পেয়েছি সেটাই পরে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার তো মাইগ্রেন আছে, সানলাইটে আর কি কিছুক্ষণ থাকলেই মাথা যন্ত্রণা করে, তো সেখান থেকেই বাঁচতে এই আর কি সানগ্লাসটা পরা। ঠিকঠাকভাবে গোছানো হয়ে গেছে, এবার যাওয়ার পালা। আমি তো সেটাই ভেবেছিলাম, কিন্তু মাঝে এত রাগটা ধরে গেল এই কথাটা শুনে যে আমি কি বলবো, খুব বিরক্তি লাগলো। কি মাছ এগুলি মাছ সন্দেহ আর মাছ নিয়ে তুমি কি করবে? মাছ নিতে হবে না, আবার যাচ্ছে। এতক্ষণ ধরে আমি ওয়েট করলাম, প্রায় 15 মিনিট হয়ে গেল। আমি অলরেডি চলে এসেছিলাম যে ও আসবে, চলো এবার একসঙ্গে বেরিয়ে যাব, কিন্তু না কিছু ভুলেই যাবে সবসময়। ওই কি মানে এটা একটা বাধা ধরা হয়ে গেছে। বড্ড রাগ হয়, কিন্তু কি করব বলো, ভুলে তো আমরা সবাই যাই। ঠিক আছে, ওই দেখো ছেলে আবার বলে হেলমেটটা ভুলে গেলাম, কিন্তু সেই মুহূর্তে নিয়ে আর লাভ হতো না, কারণ রিটার্ন করার সময় হেলমেটটা কিন্তু পরা যেত না। আর কেন পরা যেত না, কী সমাচার, চলো শেষে আমি সমস্তটা তোমাদেরকে ডিটেলসে বলবো। তো সেদিনের সকালটা অনেক ব্যস্ততায় আর অনেক একটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ কাজের জন্য বেরোনো হয়েছিল। আর বরের তো অবস্থা একদম কাহিল। কেন কাহিল, কী সমাচার সবই বলবো। আর তার আগে বলে দিই, সেদিনই ছিল অমাবস্যা, আর রাত্রেবেলা এখানে মায়ের আর কি পুজো হচ্ছিল, তো আমরা এসেছিলাম এখানে অমাবস্যার পুজো দেখতে। সকালবেলা যেহেতু তাড়াহুড়োর মধ্যে কেটেছিল, সন্ধ্যাবেলা একটি উল্টোটা, কারণ সেরকমভাবে তাড়াহুড়ো কিছু নেই, তাই ভাবলাম যখন মায়ের আরতি হচ্ছে, আমরা যখন গেছিলাম আরতি অলরেডি শুরু হয়ে গেছিলো, ভাবলাম আরতি যখন শুরুই হয়ে গেছে তাহলে আরতি দেখে প্রসাদ পেয়ে তারপরেই যাবো। দিকে বাবুকে তো শাশুড়ি মায়ের কাছে রেখে এসেছি, তাই আমরা নিশ্চিন্তে এসেছি। সকালবেলাটা কেন বললাম যে বিশেষ কারণে যাওয়া হয়েছিল আর খুব গুরুত্বপূর্ণ, এই জন্যই বললাম। আমার বরের শরীরটাও তেমন একটা ভালো ছিল না, একটা ছোট্ট আক্কেল দাঁত, তার জন্য এতটা যন্ত্রণা সত্যি ভাবতে পারিনি। তো সেই জন্য ইদানিং কয়েকদিন থেকেই ও দাঁতের যন্ত্রণা আর কি কষ্ট পাচ্ছিল, তো আর দেরি না করে একদিন আর কি ডেট করা হলো। তো সেই ডেটেই আর কি মানে যেদিনকে ভিডিওটা করছি সেই দিনকেই ও সকালবেলায় আর কি দাঁতটা তুলে নিয়েছিল। আর এই দেখতে পাচ্ছ রাত্রেবেলায় ও কিন্তু অমাবস্যাতে মায়ের আর কি পুজো দিতে এসেছিলো আমার সঙ্গে। বাইরের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা বৃষ্টিও পড়েছিল। জয় মা, মায়ের দর্শন মাত্রই কাটুক দুর্ভোগ সকলে। মায়ের কাছে প্রার্থনা এটাই, তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। মায়ের আরতি হচ্ছিল দেখে বড়ও কেন একা থাকে দাঁড়িয়ে, সেই জন্য বড় ওদিকে সহযোগিতা করছে। অনেকের মনে প্রশ্ন থাকবে যে অমাবস্যার পুজোতে এটা আবার কোন দেবী? এটা হচ্ছে মা কালীর একটি অন্য আর একটি রূপ, যদিও বা মা কালীর এই অন্যতম রূপটির নাম আমার তো জানা নেই, যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। মায়ের অমাবস্যার আরাধনা শেষে এইবার এলো প্রসাদ পাওয়ার সময়। জয় মা, মায়ের ভোগ দর্শন মাত্রই কাটুক দুর্ভোগ সকলে। আহা, যেন অমৃতের সমান, সত্যি কি অসম্ভব সুস্বাদু খেতে ছিল। আর এই যে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই বাবুকে নিয়ে খুনসুটি পর্ব, এটা কিন্তু দুপুরের ভিডিও। দুপুরেই আর কি ওর ঠাকুমা আর দাদুর সঙ্গে ও আর কি খেলু করছিল আমাদের সোনা মৃত্তিকা। দাদু আর ঠাকুমার সঙ্গে সুযোগ পেলে ওর ইচ্ছাকৃত খুনসুটি যেন শুরু হয়ে যায়। তো খালি তো পড়ি রাখার জন্য নয় না। শুয়ে আসবে, বাবাকে লাত মারছে শুয়ে শুয়ে। হ্যাঁ
একটু ধরে দিতে হয়। উঠে যাই ও। দেখো ওইদিকে দিকবা দিকে না পড়ে দেখো। কি বাবারি, ওইদিকে পা করে আবার উঠতে যাচ্ছি, সাহস দেখো। দেখো হ্যাঁ, তোমার ওইদিকে গেলে মোসাম ওই খাটাই তেলে তুলে পাটা তুলে উঠতে যাচ্ছে সে পাঁচি টপকানোর মতো। দিও না, ধর পরে হয়েছে রে কদিনে। ওরে ওরে পাহাড়ে কি করবে গো। আমি যে লক্ষ্মী দিদাই বলছি, বলছি একটু বলে যে একটু হাঁটবো, হাঁটলে তরকারি কাটবে। সে তাও তো ভালো রে, বলছে বড় হোক দাঁড়া। তবে এখনই পাড়া দিচ্ছে না তোমার তব ছবিটা দেখে কোন বলছে দেখো। কি এটা? ওটুকে কে বলছে গো? ভাই বাবা, হ্যাঁ ঠিক, বাবা ঠিক ধরেছে বাবা। হ্যাঁ ওরে ওরে কি টুটি ওই হচ্ছে না, ওই কাগজটা বইছে না।